চরমনার একটি ভক্ত, মানে চরমনার একটি মাওলানা একটা বক্তব্য দিয়েছে জনগণের মাঝে। বক্তব্যটা হলো, ওনার পীর সাহেব আর ওনার নাকি রাত্রে বৈঠক করে আল্লাহর সঙ্গে বৈঠক করেছিল। আস্তাগফিরুল্লাহ। একটি ভোটের জন্য সাধারণ জনগণকে এত বড় একটা প্রতারণা, মিথ্যার স্বীকারোক্তি দেওয়া। আপনাদের জনগণকে আমি বলি, ভাই, আপনারা ভোট দেন, রাজনীতি করেন, রাজনীতির বিষয়টা আরেক জিনিস, আল্লাহর সম্বন্ধে বলাটা হলো আরেক জিনিস। আল্লাহ পাক রব্বিল আলামিন কখনো ভোট চিনে না, রাজনীতি চিনে না। আল্লাহর রাজনীতি হলো আরেক জিনিস, আল্লাহর বিচার হলো আরেক জিনিস, আর এই পৃথিবীর রাজনীতি হলো আরেক জিনিস। পৃথিবীর রাজনীতিটা হলো একটা হিংসার রাজনীতি। আল্লাহ পাক কখনো কোনো বান্দার উপরে হিংসা করে না। সেই হলো যে কোনো ধর্মের লোক থাকুক, মুসলমান থাকুক, হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, যাই থাকুক, উনি কারো উপরে হিংসা করে আঘাত করে না। উনি কারো বুকে হঠাৎ করে গুল্লি চালায় না। কিন্তু আমরা মানুষ, মানুষের জন্য একজন আরেকজনকে খুন করতে দ্বিধাবোধ করি না। কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষমতা যাওয়াই অনেক দরকার। কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষমতা যাইতে হলে আমার প্রতিদ্বন্দ্বিতা ভাইকে আমি খুন করতে পারি, মারতে পারি, যাই করতে পারি, হিংসার আগুনে করে ফেলায়, কারণ হলো ক্ষমতার জন্য। আর আল্লাহ পাক অল পৃথিবীর ক্ষমতার মালিক। উনি কারো উপরে একটা পিঁপড়ার থেকে, একটা মশার থেকে উনি কখনো ন্যায় বিচার করে না, উনি সঠিক বিচারই করে। উনিকে, আল্লাহকে কেউ যদি অস্বীকার করে, আমাদের পৃথিবীর জগতে অনেকে আল্লাহকে অস্বীকার করে। এমনও বান্দা আছে আল্লাহকে স্বীকারোক্তি দেয় না। তো তার উপরও আল্লাহ নারাজ হয় না। আল্লাহ অপেক্ষা থাকে সে কখন আমাকে সৃষ্টিকর্তা হিসাবে মানবে, সে অপেক্ষাই করে। কিন্তু তাকেও আল্লাহ খাওয়ায় রাখে। কিন্তু আমরা যখন প্রতিদ্বন্দ্বিতার মানুষ, আমার ইউনিয়নের ভিতরে যদি একটা প্রতিদ্বন্দ্বিতার লোক খাড়ায়, তাকে আমার কিভাবে ফেলে দিতে হবে, আমি সেই চিন্তাই করি। আমার ক্ষমতা জিতেই হবে, মানুষ মার্ডার করে হলো আমার ক্ষমতা যেতে হবে। তো সেই কথাটাই হলো চরমনার হুজুর, চরমনার এক ভদ্রলোক বলেছিল যে আল্লাহর লগে রাত্রে নাকি তারা বৈঠক করেছে তাদের ফাঁকা মার্কা ভোট দেওয়ার জন্য। নাজুবিল্লাহ। এটা হলো একটা পুরাটাই শিরক, পুরাটাই শিরক। তো আপনারা যাই চরমনার ভক্ত থাকেন, যাই থাকেন, আমি ভক্তবাসীকে বলি, ভাইরা, আপনাদের মাঝে যদি এরকম ধরনের বক্তব্য আপনাদের ভালোবাসার মানুষ দেয়, তাহলে সেই বক্তব্যটাকে বাকেট করবেন। কারণ আপনারা শিরকের সঙ্গে যুক্ত থাকবেন না। এটা হলো টোটালি শিরক। আল্লাহ, আল্লাহ কখনো নির্বাচন চিনে না, আল্লাহ কখনো রাজনীতি চেনে না। আল্লাহ চিনে হলো বান্দা, এমন হলো রাসূল, এমন হলো পৃথিবী। আল্লাহ বাংলাদেশ হিসাবে বাংলাদেশ চিনে না, আল্লাহ চিনে পৃথিবী হিসাবে, বাংলাদেশটাকে পৃথিবী হিসাবে চিনে। আল্লাহ কখনো বাংলাদেশের নাম রাখে নেই। তো এই আল্লাহ যেমন বাংলাদেশের নাম রাখে নেই, তাহলে কথাটা বুঝছেন। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।